নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে 6টার সময় বাগানে চলে এসেছি, বাগানে জল দেওয়ার জন্য। জল দিয়ে আর এইখানে দেখুন পায়রা ঘুরঘুর ঘুরঘুর করছে। সকালবেলা ছাদে আসলে পরেই, আমাকে দেখলে পরেই পায়রাগুলো চলে আসে। তখন একটুখানি চাল দেই, নাহলে গম দেই। গম তো পাওয়া যায় না, আমাদের গম আনা হয়। আপনাদের দাদা বলে আসে, যারা রেশন তোলে তাদের থেকে গম নিয়ে আসে। তো দিয়েছি। আজকে কিন্তু একাদশী, তার জন্য সকাল সকাল উঠেছি, ছাদের কাজ সেরে, ঘরের কাজ সেরে, ঠাকুরের বাসন সব মেজে নিলাম। আজকে একাদশী, বুধবার, কালকে বৃহস্পতিবার, একসাথেই বাসনগুলো মাজা হয়ে গেল। ঠাকুর ঘরও পরিষ্কার করে নিলাম। এবার চলুন ফুলটা তুলে আনি। চান করে, শুদ্ধ বস্ত্র পরিধান করে, তিলক করে, ফুল তুলে চলে এসেছি ঠাকুর ঘরে। যেহেতু আজকে একাদশী, সকাল সকালই তো আসতে হবে। তো এইখানে কিন্তু আমার সব জোগাড় করা হয়ে গেছে। ঠাকুরও পরিষ্কার করে নিলাম। ঠাকুরকে, গোপালকে আজকে অঙ্গরাজ করিয়েছি। বাজারও চলে এসছে, ফুলও নিয়ে চলে এসছে। এখানে দুধ বসিয়ে দিয়েছি। আর এখানে আমি আটা, আপনারা তো জানেন আমি পঞ্চশস্য গ্রহণ করি না, তো তার জন্য আগে গোবিন্দকে দেওয়া হবে। এখানে ফুল টুল সব আছে। আমি আগে আটাটা মেখে রাখলাম। এটা সাবু গুঁড়ো করে চেলে তার সাথে একটুখানি সিঙারার আটা দিয়ে মেখে রেখে দিয়েছি। আর এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি রাঙা আলু আর আলু। দুধও গরম হয়ে গেছে। সব রেখে এবার ঠাকুরকে অঙ্গরাজ করিয়ে ফুল দিয়ে সাজাবো সুন্দর করে। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। যারা গোবিন্দ প্রেমী আছেন তাদের তো খুবই ভালো লাগবে। আর আজকে কিন্তু পদ্মিনী একাদশী, এটাকে অনেকে পদ্মিনী একাদশীও বলে। এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করতে পারলে স্বর্গলোক গমন করা হয়। আজ এত গরম, এই গরমের জন্য আজকে আর কিচ্ছু অলংকার গায়ে রাখিনি। আজকে গোবিন্দর তিলকে নিজের অঙ্গে অলংকারে সাজিয়েছি। চলুন, আমার গোবিন্দ কিন্তু এবার পরিষ্কার হয়ে গেছে। সব মোছামুছি আমার কমপ্লিট। এবার সব গোছানো কমপ্লিট হয়ে গেল। আরতি করব, আরতির সব জিনিস গোছানো হয়ে গেল। গোবিন্দকে আহ্বানের জন্য আসন পেতে দিয়েছি, আসনও পেতে দিয়েছি। গোবিন্দ কেমন লাগছে বলুন তো, কমেন্টে বলবেন না কেমন লাগছে? আমার তো জাস্ট, আমি খালি গোবিন্দর দিকে তাকিয়েই আছি। আমার গোবিন্দ অপরূপ সুন্দর সাজে সেজেছে আজকে। এত যে ভালো লাগছে, ঠাকুর ঘরে আসলে আর কোথাও যেতে ইচ্ছা করে না। ওই জন্যই আমি পিছু টান ছাড়াই আমি ঠাকুর ঘরে আসি। সকালবেলা উঠে আগে ঘরের কাজ সেরে নিয়েছি। মেয়ে আর বাবা খাবে, সেটাও আমি রান্না করে তারপরে এসছি। ওই সকালবেলাটা তাড়াতাড়ি উঠি, অন্য দিনের থেকে একটু তাড়াতাড়ি উঠি। এবার চলুন ভক্তি সহকারে আরতি দেখতে থাকি। পুজো তো নিবেদন করে দিলাম। এবার আরতির পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। কোথাও যদি ভিডিও ভালো লাগে একবার বলুন রাধে রাধে। মনের বাসনা সবার পূরণ করুক আমার গোপাল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভিডিও দেখতে থাকুন।
সুষ্ঠুভাবে আরতি সম্পূর্ণ হলো আমার। গোবিন্দর কৃপায় আরতিটাও সম্পূর্ণ করতে পারলাম। এক্ষুনি আবার ফোন আসলো, আমার এসি সারাই করতে হবে। ভালোই হলো, কদিন ধরেই এসিতে হাওয়া একটু কম হচ্ছিল, তো পরিষ্কার করতে হবে। ফোনও করেছিলাম, এখন তো অনেক রকমের কোম্পানি আছে, এই কোম্পানিতে ফোন করলেই তারা চলে আসে, টাইম দিয়ে দেয় কোন দিন আসবে। চলুন, আমার তো হয়ে গেল গোবিন্দর প্রসাদ পেয়ে, এবার চলে এসছে বলতে বলতেই। ভাগ্যিস তাড়াতাড়ি আজকে পুজোটা হয়ে গেছে, না হলে তো এখানে আটকে পড়তাম। দেখুন আমার এসি আজকে কি সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছে ওরা। এখন তো কোনো অসুবিধাই নেই এসি পরিষ্কার করার। আগে এই সিস্টেমগুলো ছিল না। আমার একটা বেড কাভার পেতে দিয়েছি, প্লাস্টিক পেতে দিয়েছি, আর ওদের একটা ব্যাগ আছে এসি পরিষ্কার করার। জল দিয়ে এত সুন্দরভাবে এসিটা পরিষ্কার করছে, আমি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছি। ঘর একটুও ময়লা হয়নি। আমার যেরকম ঘর অ্যাজ ইট ইজ সেরকম ঘরই আমার রয়েছে। একটা শুধু বেড কাভারটা পেতে দিয়েছি। আমার আজকে পাখাটাও পরিষ্কার করে দেবে দাদা বলেছে। পাখাটা তো আমি পরিষ্কার করতে, আমার ঘর সব পরিষ্কার করতে আমি একাই করি, হয়ে যায়। দেখেন আপনারা, পাখাটা ময়লাই হয়েছে। আমি হাত উঁচু করে কোনো কাজ করতে পারি না, আর আমার হাতও যায় না পাখার উপরে। একটা চেয়ার দিয়ে করতে পারলে তো, যদি পড়ে যাই ভয়েতেও আমি করি না। একবার আমার সাথে এরকম দুর্ঘটনা ঘটে গেছে, তার জন্য আমি আর পাখা মানে ঘরের সব কিছু পরিষ্কার করি, আমি পাখা ছাড়া সব পরিষ্কার করি। আর আমার ঘরে তো জানেন কেউ নেই, আর আপনাদের দাদা তো মানে জলটাও নিয়ে খেতে পারে না। পাখা পরিষ্কার করার তো স্বপ্নের ব্যাপার। মানে মানে ঘরের কোনো কাজ করতে হলে তাকে আমাকে স্বপ্ন দেখতে হবে, দিবা স্বপ্ন, তবে সে পরিষ্কার করে দেবে। সে জলটুক নিয়ে খেতে পারে না। একাদশী দ্বাদশী বলুন, আমি রান্না টান্না করে সব কিছু রেখে তারপরে ঠাকুর ঘরে যাই, কিন্তু সে ভাতটুক নিয়ে যে খাবে সেটাও সে 50 বার আমাকে জিজ্ঞাসাই করবে। চলুন দেখুন কি সুন্দরভাবে এসি পরিষ্কার করছে। এই দেখুন বাইরেটাও পরিষ্কার করবে ওনারা বলেছে। আর আমার পুরো এসিটা খুলে একদম বাইরে নিয়ে সার্ফ দিয়ে কি সুন্দরভাবে পরিষ্কার করছে। আর এইখানে দেখুন জল দিয়ে বাইরেটাও পরিষ্কার করছে। একদম এত সুন্দর পরিষ্কার করলো, মানে আমি না, মানে কি বলবো, আর কোনো ভাষা নেই আমার কাছে। তো দেখুন পরিষ্কার হয়ে গেছে, আর এখন ঘর তো প্রচুর ঠান্ডা হয়ে যাবে মনে হচ্ছে। চলুন তবে ভিডিওটাও আমি এইখানে রাখছি, দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনাদের যদি কারোর দরকার লাগে এসি এরকম পরিষ্কার করার জন্য, ওনার নাম্বার আমার কাছে আছে, আমাকে মেসেজ করবেন, আমি দিয়ে দেবো। উনি খুব সুন্দরভাবে এসি পরিষ্কার করলো, আর এসিটা ফিটিংসও করলো খুব সুন্দরভাবে। মানে আমার তো খুব ভালো লেগেছে, মানে এতটাই ভালো লেগেছে বলার বাইরে। খুব সুন্দর লাগলো। আমার পাখাটাও সে পরিষ্কার করে দিল। মানে আমি কি বলবো, আমি আজকে খুব খুব খুশি, আমার পাখাটাও পরিষ্কার হয়ে গেল। সব মিস্ত্রি এইরকম হয় না, কিন্তু কিছু কিছু মিস্ত্রি আবার খুব ভালো হয়। চলুন ভিডিওটা আমি এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ব্লকে নতুন কিছু নিয়ে, নতুনভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।